জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। শামা ওবায়েদ, মধু টিভির অবিরাম সংবাদের সাথে আছি আমি জান্নাত। ফরিদপুর জেলা বিএনপির সমাবেশ 20 ফেব্রুয়ারি 2025 বিকাল 3 ঘটিকায় ফরিদপুর থানার মোড়ে অনুষ্ঠিত হয়। বিস্তারিত ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠানো ভিডিও চিত্র। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডাক্তার আসাদুজ্জামান রিপন। আপনারা আজকে সভা করার সুযোগ পাচ্ছেন, আমরা বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। সেজন্য আন্দোলনকারী সকল শক্তিসমূহ, গণঅভ্যুত্থানের সকল শক্তিসমূহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণঅভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে যে কোনো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিএনপি আলহাজ জহিরুল হক, শাহজাদা মিয়া। আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ফরিদপুর বিভাগ জনাবা শামা ওবায়েদ রিঙ্কু। আমাদের প্রধান অতিথি ইতিমধ্যেই বলেছেন, আপনাদেরকে বক্তব্য শোনেন, থামতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মুদাসসির আলী ঈসা, উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, উপস্থিত বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, বিএনপি জেলা ফরিদপুর জেলা বিএনপির সাবেক সকল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহজাদা মিয়া, উপস্থিত আমাদের সহ সাংগঠনিক সম্পাদকবৃন্দ, আপনাদের সকলে পরিচিত সংগ্রামী নেতা কারা মির্জা। আরও উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ফরিদপুর বিভাগ জনাব সেলিমুজ্জামান সেলিম, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি ফরিদপুর বিভাগ জনাব মোহাম্মদ মাসুকুর রহমান মাসুক, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি জনাবা নায়াব ইউসুফ প্রমুখ। সকল বক্তারা বক্তব্যের মধ্য দিয়ে একটা কথাই বারবার ভেসে আসে, জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন প্রকার স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার কার্যকর করতে হবে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা। উক্ত সভায় সভাপতি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন। পক্ষ থেকে Tarek!